আজকে আপনাদের সাথে দুর্দান্ত স্বাদের একটি ডাল ভুনার রেসিপি শেয়ার করব। এইভাবে একবার যদি ডাল ভুনা করে খান এর স্বাদ মুখে লেগেই থাকবে, এতটাই বেশি মজার হয় এই ডাল ভুনাটা। চলুন তাহলে ঝটপট করে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি নিয়েছি হাফ কাপ মসুর ডাল এবং হাফ কাপ নিয়েছি মুগ ডাল। এখন আমি এই ডালটাকে 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিব। 10 মিনিট পানি দিয়ে ভিজিয়ে রেখে 10 মিনিট পর এই ডালটাকে আমি ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিব। 10 মিনিট পর ডালটা আমি আবারও পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এই ধুয়ে নেওয়া ডালটা একটা প্যানে দিয়ে দিব। এরপর এখানে আমি দিয়ে দিব কিছু মশলা। দিয়েছি 1 চামচ লাল মরিচের গুঁড়া এবং দিয়েছি হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ দিয়েছি ধনিয়ার গুঁড়া, এরপর স্বাদ মতো লবণ দিয়েছি, 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়েছি। এরপর একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচিটা দিয়ে এখন সবগুলো মশলা নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিব। এখানে কিন্তু আমি একটু তেল দেইনি, তেল ছাড়াই সব কিছু একসাথে ভালোভাবে মাখিয়ে নিব। মাখিয়ে নেওয়া হলে এরপর এখানে আমি দিয়ে দিব পানি। এখানে আমি 1 কাপ ডালের জন্য 3 কাপ পানি দিয়েছি। এখন আবারও সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এরপর চুলাটা অন করে দিব। এখন ঢেকে দিয়ে ডালটা আমি রান্না করে নিব। ডালগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন এখানে আমি আবারও দিয়ে দিব হাফ চামচ জিরা গুঁড়া, অল্প একটু গরম মশলা গুঁড়া এবং হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়া। এখন আবারও মশলাগুলো ডালের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। নিয়ে আর কিছু সময় রান্না করে নিব ঢেকে দিয়ে। এরপর এখানে আমি নিয়েছি 2টা সিদ্ধ ডিম। ডিমগুলো আমি আগে সিদ্ধ করে নিয়েছিলাম। এখন এই সিদ্ধ ডিমগুলো এরকম পাতলা করে কেটে নিব। আপনারা চাইলে 2টা 3টা এছাড়া 4টা ডিম দিয়েও এই ডাল ভুনাটা করতে পারেন। আমার কাছে 2টা ডিম দিয়েই পারফেক্ট মনে হয়েছে, আমি 2টা ডিমই দিয়েছি। আমি ডিমগুলো এভাবে কেটে নিয়েছি। এরপর চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব হাফ চামচ আস্ত জিরা এবং 2টা তেজপাতা দিয়ে দিব। এখন জিরা এবং তেজপাতাটা তেলের সাথে ভেজে নিব। এরপর এখানে দিয়ে দিব 1 মুঠো পেঁয়াজ কুচি এবং রসুন কুচি। এখন রসুন এবং পেঁয়াজটা তেলের সাথে ভেজে নিব। পেঁয়াজ এবং রসুনটা যখন হালকা একটু নরম হয়ে যাবে এখন আমি দিয়ে দিব কেটে রাখা ডিমগুলো। এখন এই ডিমগুলো দিয়ে নেড়ে চেড়ে ডিমগুলো কিছু সময় ভেজে নিব। আলতো হাতে নেড়ে চেড়ে ডিমগুলো উল্টে পাল্টে পেঁয়াজের সাথে ভেজে নিব। ডিমগুলো পেঁয়াজ মরিচের সাথে একটু ভেজে নিয়ে এরপর এখানে দিয়ে দিব কাঁচামরিচ। কয়েকটা কাঁচামরিচ আমি এইভাবে মাঝ বরাবর ফালি করে নিয়েছি। এখন কাঁচামরিচটাও ডিম এবং পেঁয়াজ রসুনের সাথে ভেজে নিব। পেঁয়াজ রসুনে যখন এরকম বাদামি কালার চলে আসবে তখন এই পেঁয়াজ রসুন এবং ডিমটা নামিয়ে নিয়ে আমি আগে থেকে রান্না করে রাখা ডালের ভিতরে দিয়ে দিব। এরপর নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিব। নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই আমাদের ডাল ভুনাটা একদম কমপ্লিট। এইভাবে ডাল ভুনা করে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। এছাড়া ডাল ভুনাটা দেখতেও কিন্তু অনেক লোভনীয় লাগছে। এখন ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই হয়ে যাবে। আমাদের ডাল ভুনা রান্নাটা পুরোপুরি কমপ্লিট। আমি আপনাদের একটু দেখাচ্ছি যে ডাল ভুনাটা দেখতে কতটা সুন্দর হয়েছে। বাসায় একবার এইভাবে ডাল ভুনা করে খেয়ে দেখবেন, খেতে কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। এখন আমি ডাল ভুনাটা চুলা থেকে নামিয়ে নিব। এইভাবে ডাল ভুনা করে আপনারা গরম গরম ভাতের সাথে খেতে পারবেন। এছাড়া রুটি, পরোটা, পোলাওয়ের সাথে খেতেও কিন্তু এই ডাল ভুনাটা অনেক বেশি মজা লাগে। আমার রান্না করতে যেদিন দেরি হয়ে যায় ঝটপট করে আমি এই ডাল ভুনাটা করে ফেলি। আপনারাও বাসায় একবার এইভাবে ডাল ভুনা করে খেয়ে দেখবেন। আমার এই ডাল ভুনার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর ইউটিউব থেকে ভিডিও দেখলে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে পাশেই থাকবেন।